हेलो द स्टूडेंट ऑफ क्लास 9 देखो তোমরা আমার চ্যানেলে অধ্যায় নম্বর 8-এর অঙ্কগুলো দেখছো। এর আগে কোষে দেখি 8.1-এর অঙ্কগুলো দেখেছো। আজকে শুরু করছি কোষে দেখি 8.2-এর অঙ্ক। কি বলা হয়েছে, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলিকে উৎপাদকে বিশ্লেষণ করি। এখানে রয়েছে 1 নাম্বার 1-এর দাগে রয়েছে x⁴/16 মাইনাস y⁴/81 এর উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে এখানে দেখো আমরা সূত্রে প্রয়োগ করতে পারবো, a² - b² এর সূত্রে নিয়ে আসতে পারবো। দেখো কিভাবে করছে। তাহলে দেখো এখানে x²/4 অর্থাৎ এখানে 16 রয়েছে, 16-র বর্গমূল হয় 4, তাহলে এখানে 4 লিখছি, তার হোল স্কোয়ার করে দিচ্ছি, মাইনাস y²/9 তার হোল স্কোয়ার অর্থাৎ 81-র বর্গমূল 9 হয়। তাহলে দেখে a² - b² সূত্র হয়ে গেছে। তাহলে a² - b² এর সূত্র কি, a + b × a - b। তাহলে আমরা সেই সূত্র প্রয়োগ করছি, a² + 4 অর্থাৎ a + b, b এ রয়েছে y²/9, এরপর a² - b² অর্থাৎ x² / 4 মাইনাস y²/9। এরপর দেখো এখানেও এই 4কে ভাঙা যায়, 2-এর বর্গ হয় 4, আর এখানে 3কে ভাঙা যাবে অর্থাৎ 3-এর বর্গ 9 অর্থাৎ 9কেও ভাঙা যাবে। তাহলে আবার a² - b² নিয়ে আসতে পারবো। তাহলে এখানে x² 4 + y²/9 দ্বিতীয় বন্ধনী দিই, যেহেতু প্রথম বন্ধনী থাকবে, x/2 তার হোল স্কোয়ার হবে, মাইনাস y/3 তার হোল স্কোয়ার হবে। তাহলে দেখো এখানে x² / 4 + y²/9, এটা a² - b² এর সূত্র হয়ে গেল আবার। তাহলে a + b × a - b, তাহলে x/2 + y/3 × x/2 - y/3, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে দেখো 2-এর দাগের অঙ্কটাই বলা হয়েছে m² + 1/m² + 2 মাইনাস 2m - 2/m। তাহলে এখানে দেখো এইটুকুটা আমরা সূত্রে নিয়ে আসতে পারবো, অর্থাৎ a² + b² এর সূত্রটা, এখানে a + b তার হোল স্কোয়ারের সূত্রটা আমরা এখানে নিয়ে আসতে পারবো। যদি এর কীভাবে হবে সেটা আমি তোমাদেরকে করে দিচ্ছি। দেখো এখানে হবে m² + 2, এখানে 2 রয়েছে, 2টাকে এইদিকে নিয়ে এলাম। তাহলে a বলতে m হবে, b বলতে 1/m হবে, প্লাস b² অর্থাৎ 1/m তার হোল স্কোয়ার। দেখো এখানে 2 কমন যাবে, তাহলে -2 কি থাকছে m, আর এখানে মাইনাসে প্লাস, এখানে 2 কমন নিয়ে নিয়েছি। তাহলে আমাদের কি 2 কমন নেওয়ার জন্য এখানে 1 থাকবে, তাহলে 1/m ইকুয়াল টু, দেখো m² + 2m × 1/m, দেখো এখানে m কেটে গেলে 2 থাকছে, তাহলে আমার এখানে ঠিক রয়ে যাচ্ছে, কোনো হেরফের হয়নি। তাহলে এখানে
এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে এখানে এম প্লাস 1/m তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এম প্লাস 1/m ইকুয়াল টু, দেখো এখানে স্কোয়ারের অর্থ দুটো, অর্থাৎ যদি আমরা ধরি এ স্কোয়ার তাহলে হয় এ ইন্টু এ হয়। তাহলে সেইরকম এখানে এম প্লাস 1/m হবে এবং আবার ইন্টু এম প্লাস 1/m হবে। তাহলে আমরা একটা এখানে এম প্লাস 1/m রয়েছে, তাহলে একটা আমরা কমন নিয়ে নিব আর একটা এর সঙ্গে যোগ করে দেবো। তাহলে এখানে দেখো এম প্লাস 1/m, তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, এম প্লাস 1/m মাইনাস 2 ইন্টু এম প্লাস 1/m ইকুয়াল টু, দেখো এখানে এম প্লাস 1/m, এটা সাধারণ, তাহলে এটা রয়ে যাচ্ছে, তাহলে ওটাকে এম প্লাস 1/m মাইনাস 2 একসাথে দিয়ে দিল, এটা অ্যান্সার। তাহলে দেখো 3 দাগের অঙ্কটা রয়েছে 9p স্কোয়ার মাইনাস 24p কিউ প্লাস 16p কিউ স্কোয়ার প্লাস 3ap মাইনাস 4aq। তাহলে দেখো এখান থেকে এখান পর্যন্ত একটা সূত্র যাচ্ছে, তাহলে সূত্রটা কি হবে সেটা লক্ষ্য করো, 3p তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বলতে 3p, এরপর হবে বি, অর্থাৎ 3 দুগুণে 6 হয়েছে, 24কে 6 দিয়ে ভাগ করলে কত হয় 4, 4 6 24 হয়। তাহলে এখানে 4 আর এখানে কি রয়েছে কিউ, তাহলে 4q। তাহলে এ 2a আর বি পাওয়া গেল, তাহলে বি স্কোয়ার হবে এবার প্লাস 4q তার হোল স্কোয়ার অর্থাৎ 4 4 16 এখানে হয়ে গেল। তাহলে এখানে প্লাস এ কমন নিয়ে নিচ্ছি, এখানে এ রয়েছে, তাহলে এ কমন নিয়ে নিচ্ছি, তাহলে থাকছে 3p মাইনাস 4q ইকুয়াল টু, দেখো এখানে একটা সূত্র এসে গেছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র আসছে। তাহলে 3, এখানে এ বলতে 3p আর বি বলতে 4q, তাহলে মাইনাস 4q তার হোল স্কোয়ার, এরপর প্লাস এ ইন্টু 3p মাইনাস 4q। তাহলে দেখো এখানে দুবার ভাঙা যায়, এর আগের অঙ্কটা আমি দেখিয়ে দিলাম, তাহলে আর লিখছি না, তাহলে এখানে লিখছি একটা 3p মাইনাস 4q ইন্টু 3p মাইনাস 4q প্লাস এখানের প্লাস এ রয়েছে, তাহলে এখানে এটা দিয়ে দিলাম, এটা হবে অ্যান্সার। তাহলে দেখো 3 অঙ্কটা হয়ে গেল, এরপর রয়েছে 4 অঙ্কটা। 4 অঙ্কটা কি রয়েছে 4 দাগে 4x⁴ প্লাস 81 অর্থাৎ 81, তাহলে এটা তোমরা আশা করি পারবে, তোমরা করে নিবে। এরপর দেখো 5 দাগেরটা, 5 দাগে কি রয়েছে x⁴ মাইনাস 7x² প্লাস 1, তাহলে এটা কিভাবে করা হবে সেটা দেখো। তাহলে দেখো x⁴ ইকুয়াল টু আমরা এইভাবে লিখতে পারি যে x স্কোয়ারের হোল স্কোয়ার লিখতে পারি প্লাস 1 এর হোল স্কোয়ার করে নিচ্ছি, এখানে যেহেতু রয়েছে স্কোয়ার অর্থাৎ আমরা 1 এর স্কোয়ার করে নিলাম মাইনাস 7x²। তাহলে দেখো এখানে সূত্র এসেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আসছে, তাহলে এখানে সূত্র দুটো রয়েছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আবার এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে দেখো এটা বর্গ নয়, এখানে যদি আমরা বর্গ করি তাহলে কত যোগ করতে হবে, তাহলে 2 যদি আমরা যোগ করি তাহলে 9 হবে, তাহলে 9 এর বর্গমূল করা হয় অর্থাৎ 9 একটা বর্গ। তাহলে এখানে আমরা 9 কিভাবে করব
সেটা আমরা দেখছি। তাহলে এখানে -7 রয়েছে, তাহলে আবার -2 যদি নেওয়া হয় তাহলে আমাদের বর্গ হয়ে যাবে। তাহলে আমরা নিশ্চয়ই এখানে সেই সূত্রটা প্রয়োগ করব, প্রথমে যেমন a প্লাস বি তার হোল স্কোয়ার -2ab। তাহলে -2ab আসছে, তাহলে এখানে 7 + 2 = 9 হয়। তাহলে সেই সূত্র আমরা নিয়ে আসছি, x² + 1 তার হোল স্কোয়ার অর্থাৎ a প্লাস বি তার হোল স্কোয়ার -2ab 2 × x² -7x²। অর্থাৎ এখানে আমি 1টা দিলাম না, এই জন্য 1-এর সাথে যে কোনো সংখ্যার গুণ করলে সেই সংখ্যাটি হয়। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি ডাইরেক্ট x² + 1 তার হোল স্কোয়ার মাইনাস, দেখো এখানে কী হচ্ছে, এই 2 আর এই 7 কত হচ্ছে 9, তাহলে 9-এর বর্গমূল কত হয় 3। তাহলে এখানে আমরা ডাইরেক্ট লিখে দিচ্ছি 3x তার হোল স্কোয়ার। তাহলে কি হচ্ছে, a² - b² সূত্র এসে গেছে। তাহলে a² - b² সূত্র আমরা পেয়ে গেছি। তাহলে a + b × a - b হবে। তাহলে এখানে লিখি x² + 1 + 3x × x² + 1 - 3x। এটা হবে অ্যান্সার। অর্থাৎ x² + 1 + 3x × x² + 1 - 3x, এটাই হবে অ্যান্সার। দেখো 6-এর দাগে রয়েছে অঙ্কটা, p⁴ - 11 p² q² + q⁴। তাহলে এখানে আমরা কি করছি, দেখো এখানে p² হোল স্কোয়ার করে নিচ্ছি প্লাস q² হোল স্কোয়ার করে নিচ্ছি -11 p² q²। তাহলে দেখো এখানে a² + b² সূত্র এসে গেছে। তাহলে এখানে a + b তার হোল স্কোয়ার -2ab হয়, আবার a - b তার হোল স্কোয়ার +2ab হয়। তাহলে এখানে 11টা বর্গ নয়, অর্থাৎ একে যদি বর্গ করা হয় তাহলে হয় 16 আর না হয় 9, এই নিয়ে আসতে হবে দুটার মধ্যে একটাতে। তাহলে আমাদের 11-র কাছাকাছি 9 রয়েছে। তাহলে এখান 11 থেকে কত বিয়োগ করলে 9 হয়, অর্থাৎ এর উল্টো চিহ্ন দিয়ে দিলে আমাদের বিয়োগ হবে। তাহলে এখানে যদি আমরা 2 বিয়োগ করি, অর্থাৎ 2 বিয়োগ করি 11 থেকে, তাহলে 9 হয়। তাহলে আমরা এর উল্টো চিহ্ন অর্থাৎ প্লাস, তাহলে যেখানে +2ab হবে সেই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। অর্থাৎ আমরা প্রয়োগ করব a² - b তার হোল স্কোয়ার +2ab। তাহলে a² + b² সূত্রটা হচ্ছে a - b তার হোল স্কোয়ার +2ab, সেই সূত্রটা আমরা প্রয়োগ করব এখানে। তাহলে a বলতে এখানে p² আর b বলতে q², অর্থাৎ a এখানে মাইনাসের সূত্রটা প্রয়োগ করব। তাহলে মাইনাস দিয়ে দিই, যেহেতু এখানে প্লাস করলে আমাদের এখান থেকে বিয়োগ হয়ে যাবে, তাহলে আমাদের একটা বর্গ এসে যাবে +2 a বলতে p² আর b বলতে q²। তাহলে -11 p² q² p² - q² তার হোল স্কোয়ার। এখানে দেখো এখানে 11 থেকে যদি আমাদের 2 চলে যায় তাহলে আমাদের থাকে 9, অর্থাৎ -9 p² q² p² - q² হোল স্কোয়ার -3 pq তার হোল স্কোয়ার, অর্থাৎ 9-এর বর্গমূল হয় 3। তাহলে 3-এর স্কোয়ার অর্থাৎ 9 হচ্ছে, তাহলে a² - b² সূত্র চলে এসেছে। তাহলে a² - b² সূত্র কি, a + b × a - b। তাহলে এখানে a বলতে আমরা ধরবো এটাকে আর b ধরবো এটাকে। তাহলে a বলবো কিন্তু লিখবো আমরা p² - q², অর্থাৎ p² - q², অর্থাৎ a + b, b বলতে এখানে 3pq ইন্টু a² - b হবে। তাহলে এখানে a বলতে p² - q² হবে,
আর বি বলতে এখানে মাইনাস হবে, তাই -3 পি কিউ, এটা হবে অ্যান্সার।